হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি কোপা আমেরিকার ফাইনাল নিয়ে আর সেমিফাইনাল রিভিউ নিয়ে। তো গাইস, কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা আর কলম্বিয়া, সেটা আমরা সবাই জানি। তো এবার খেলা হবে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া 15ই জুলাই সকাল 5:30 থেকে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমে। আর এরা আর্জেন্টিনা কানাডাকে আর কলম্বিয়া উরুগুইকে হারিয়ে উঠেছে। তো এবার দেখা যাক সেমিফাইনাল নিয়ে আলোচনা। তো ফাইনাল হয় হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস কানাডা, সেটা যেটা আর্জেন্টিনা 2-0-তে। তো পুরো ম্যাচই বলতে গেলে আর্জেন্টিনা ডমিনেটই করেছে, কোনো সুযোগ দেয়নি অপোনেন্টকে। আর কানাডা আহামরি তেমন কিছু করতে পারেনি। তো ফার্স্ট 22 মিনিটের মাথায় আলভারেজ গোল করে এবং 51 মিনিটে লিও মেসি সেটাকে দ্বিগুণ করে নেয়, ডবল করে নেয় এবং সেইখানেই খেলা প্রায় শেষ। এবং কি একটা গোলে হলেও জিতে যেত, কারণ কানাডা মানে অ্যাটাক তো ছাড়া মানে উঠছিলই না, সেইভাবে উঠতে পারছিলই না। আর্জেন্টিনা সেই যে ওয়ার্ল্ড কাপ জিতেছে সেই রকম টাইপই খেলছিল, কানাডা ধারে কাছে যেতে পারছিল না। তো ম্যাচটা হয় 10ই জুলাই সকাল 6:30 থেকে। আর সেই ম্যাচটা 2-0-তে আর্জেন্টিনা যেতে কাইন্ড অফ ইজি বলা চলে। আর সেকেন্ড সেমিফাইনাল হয় যেটা হাড্ডাহাড্ডি, কারণ দুজনের র্যাঙ্কই প্রায় সমান, 14 আর 13। তো সেই ম্যাচটা হয় হচ্ছে কলম্বিয়া ভার্সেস উরুগুয়ে, যেটা হচ্ছে 11ই জুলাই সকাল 4:30 থেকে হয়। আর সেটা এক গোলে কলম্বিয়া জিতে যায়। লেমার 39 মিনিটের মাথায় গোলে জিতে যায়, ঠিক আছে। আর দুটো টিমেরই একজন করে রেড কার্ড পায়। একটা 45+1 মিনিটে হচ্ছে মুইনুস ইয়েলো রেড কার্ড পায়, ডবল ইয়েলোর জন্য রেড কার্ড পায়। আর একটা হচ্ছে উরুগুয়ের একেবারে শেষে 90+8 মিনিটে ভারেলা বলে সে রেড কার্ড পায়, এবং ম্যাচ 1-0-তে কলম্বিয়া জিতে যায়। ম্যাচ খুব হাড্ডাহাড্ডি হলো, দুই টিমই অ্যাটাক করলো, কিন্তু শেষমেশ কলম্বিয়ায় ম্যাচটা বার করে নেয়। এবং ফাইনাল হবে হচ্ছে 15ই জুলাই সকাল 5:30 আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। আর আমি থার্ড প্লেস ম্যাচ বলেছি কোপাতে হয়, কিন্তু ইউরোতে হবে না। আর থার্ড প্লেস ম্যাচ নিয়েও কোপার বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। এবার আই থিঙ্ক আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া কোথাও না কোথাও আমার মনে হচ্ছে টাফ হবে, 1-1 বা 2-2। বাট কোথাও না কোথাও যদি শুট আউটে যায় তো নো ডাউট এমি মার্টিনেজের জন্য আর্জেন্টিনা আপার হ্যান্ডে রয়েছে। কিন্তু আর যদি মানে রেগুলেশন টাইমেও একজনকে পিক করতে হয়, সেখানেও আমার মনে হচ্ছে আর্জেন্টিনা, যদিও আমার মনে হচ্ছে ড্র হবে। কিন্তু পেনাল্টি শুট আউটে গেলে তো মার্টিনেজ আছেই। কিন্তু যদি আর্জেন্টিনার পেনাল্টি টেকাররা যদি খুব বড় সড়ো ভুল না করে ফেলে তো আরামসে আর্জেন্টিনা। যদি ভুল টুল করে 19-20 সেক্ষেত্রে হয়তো কলম্বিয়া বেরিয়ে যেতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে আর্জেন্টিনা জিতবে। আর যেটা হচ্ছে আবার আগেও বলেছি, এখন বলছি, যে কোপা আমেরিকার নকআউট স্টেজে কোনো রকম এক্সট্রা টাইম নেই, ঠিক আছে। 90 মিনিট অ্যাডেড নর্মাল রেগুলেশন টাইম, তারপর হচ্ছে অ্যাডেড ইঞ্জুরি যেই টাইমটা হয় ওটা যা দেবে, তারপর ডাইরেক্ট পেনাল্টি। কোনো মাঝে 30 মিনিট মানে 15-15 2 হাফের যে 30 মিনিট অ্যাডেড টাইম হয় সেটা হবে না, তো পেনাল্টি শুট আউট। তো ওই জন্য বলছি যে যদি রেগুলেশন টাইমে ড্র হয় 1-1, 2-2 বা 0-0, ঠিক আছে, সেই ক্ষেত্রে মানে এর মধ্যেই থাকবে, এর থেকে বেশি না। আর জিতলে কোথাও না কোথাও আর্জেন্টিনার আপার হ্যান্ড। আর দ্বিতীয়ত হচ্ছে সেই জন্যই বলছি রেগুলেশন টাইমে আর পেনাল্টি শুটআউটটাতে আরও। তো ওটাই আমার বক্তব্য যে আর্জেন্টিনা আই থিঙ্ক কোপা জিতছে। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।